গোপালগঞ্জে গতকালের ভয়াবহ সহিংসতার পর ফরিদপুরে এনসিপির পদযাত্রা এবং জনসভাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে ফরিদপুরে কোনো সভা সমাবেশকে ঘিরে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, সভাটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো হুমকিও নেই। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, অপ্রীতিকর কোনো ঘটনা প্রতিহত করতে 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর জেলায় কারফিউ জারি করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ সকালে গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক বাজারের লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।